বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় এই করোনার মধ্যেও তোমরা ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তোমরা জানো বিগত সেই মার্চ মাস থেকে আজও পর্যন্ত স্কুল খোলা সম্ভব হয়নি কোভিড-19 কারণে। সে কারণে বর্তমান সরকার আমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সে নিরিখে আজ আমাদের এই অনলাইন ক্লাস আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী শিক্ষক, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস নেব। সাধারণ গণিতের আজকে নেব আমি ধারা। তোমরা জানো বিগত ক্লাসে আমি ধারা বিষয় নিয়েছিলাম, সেটা হচ্ছে সমান্তর ধারা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসবো 13.2 এর গুণোত্তর ধারা। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি পাঠদানে চলে যাই। তোমরা আশা করি মনোযোগ দেবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গুণোত্তর ধারা n তম পদ এবং n পদের সমষ্টির সূত্র দুটো আগে আমাদের জানতে হবে। সূত্র 1 n তম পদ তোমরা সকলেই জানো এ হচ্ছে প্রথম পদ, এ প্রথম পদ এবং আর সাধারণ অনুপাত। আর হচ্ছে সাধারণ অনুপাত। আর 2 নম্বরে আছে n পদের সমষ্টি n পদের সমষ্টি a into r to the power n minus 1 r minus 1 অথবা a into 1 minus r to the power n 1 minus r। এখন তোমাদের মনে হতে পারে যে কখন r আগে আসবে এবং কখন 1 আগে আসবে। সূত্রটা কি? আমরা যখন দেখব r এর মানটা 1 অপেক্ষা বড়, অর্থাৎ r greater than 1। আর যদি এটা হয় তাহলে 1 greater than r। এক কথায় আমরা বুঝে নিলাম যেটার মান বড় হবে, যদি r 1 অপেক্ষা বড় হয় তাহলে r আগে আসবে, এবং যদি সাধারণ অনুপাত অপেক্ষা 1 বড় হয় তাহলে 1 আগে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সূত্র দুটি বুঝতে পেরেছো। একটা হচ্ছে n তম পদ এবং 2 নম্বর হচ্ছে n পদের সমষ্টি। তো আমি এবার সরাসরি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে চলে যাই। আমি পাঠ্য বইয়ের 5 দাগতে শুরু করি। 64 প্লাস 32 প্লাস 16, 64 প্লাস 32 প্লাস 16 প্লাস ড্যাশ। তো শিক্ষার্থীরা, তোমরা সূত্রে দেখেছো যে প্রত্যেকটা সূত্রে প্রথম পদ এবং সাধারণ অনুপাত আছে। তো আমরা এখানে একটা ধারা দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হবে প্রথমে ধারা প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করা।
এখানে প্রথম পদ a সমান যে প্রথমে আছে সেই প্রথম পদ 64 এবং সাধারণ অনুপাত r সমান, তোমরা নিশ্চয় জানো যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তো দ্বিতীয় পদ আমাদের আছে 32 এবং প্রথম পদ আছে 64, তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ। এখন আমাদের নির্ণয় করতে হবে যে ধারাটির অষ্টম পদ, অতএব অষ্টম পদ তো n তম পদের সূত্র যদি a r টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে অষ্টম পদ হবে a r টু দি পাওয়ার 8 মাইনাস 1। ওকে, তাহলে আমরা এর মান পেয়েছি কত? 64 64 ইনটু r এর মান পেয়েছি আমরা হাফ। এখানে আমরা হাফ লিখে আর জায়গায় is equal to 8 minus 1 is equal to 7। তো তোমরা নিশ্চয়ই জানো 64 ইনটু 1 7 গুণ 7 পাওয়ার is equal to 1 2 to the power 7 অর্থাৎ 1 to 8। তাহলে আমরা এখানে পাচ্ছি 1/2। অষ্টম পদ ধারাটির অষ্টম পদ 1/2। তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে অঙ্ক খুবই সহজ, সমাধান করাটা তোমরা বুঝতে পারবে। আমি পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা আছে 39 6 3 9 12 ধারাটির 14টি পদের সমষ্টি। তো এখানে প্রথম পদ a is equal to 3 এবং সাধারণ অনুপাত r is equal to 9/3, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 3। এবার আমাদের যে সূত্রটা, দ্বিতীয় সূত্রটা, এখানে 14 পদের সমষ্টি, এখানে r এর মান 1 অপেক্ষা বড়, অর্থাৎ আমাদের 14টি পদের সমষ্টি 14টি পদের সমষ্টি is equal to a into r to the power 14 minus 1 r minus 1। তো a is equal to কত? 3। তো এর জায়গায় আমরা 3 লিখলাম। r is equal to কত? 3 to the power 14 minus 1। r এর মান হচ্ছে 3 minus 1 3 into 3 to the power 14 minus 1 3 minus 1 is equal to 2 অর্থাৎ 3/2 3 to the power 14 minus 1। এটা হচ্ছে 14টি পদের সমষ্টি। এটা অ্যানসার। এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের সাধারণ অনুপাত
অর্থাৎ গ্রেটার দেন 1। অতএব আমাদের এবার সূত্র হবে সমষ্টি। তোমরা নিশ্চয়ই জেনেছো যে আমাদের সমষ্টি সূত্র দুইটা, একটা হচ্ছে আর আগে আর একটা হচ্ছে 1 আগে। তো এবার আর এর মানটা 3, 1 অপেক্ষা গ্রেটার বড়, সেহেতু আমরা আরটা আগে নিয়েছি। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা 6 ভাগের সমাধানে এই 6 ভাগের অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। আমি এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্ন 9, প্রশ্ন হচ্ছে 7। 7 থেকে আমাদের আছে 128 128 প্লাস 64। ধারাটি কোন পদ হাফ। তো ঠিক আমরা অঙ্কটা এভাবে করতে পারি। এখানে ধারাটি প্রথম পদ a = 1 to 8, দ্বিতীয় পদ সাধারণ ধারাটি সাধারণ অনুপাত r = 64 1 to 8, অর্থাৎ প্রথম পদ ডিভাইডেড দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম 1/2। এখানে বলা হয়েছে প্রবলেমের ধারাটি কোন পদ 1/2। তো আমরা ধরে নিই ধারাটি n-তম পদ সমান হাফ। অতএব n-তম পদ ar a into r to the power n minus 1 is equal to half। তো আমরা পূর্বে পেয়ে গেছি এর মান 128 into r half or n minus 1 1/2। তো এখানে 128 এটা ইনটু অর্থাৎ এটা সাইড চেঞ্জ হাফ পাওয়ার n minus 1 equal to 1/2 into 128। তাহলে আমরা 1 half power n minus 1 is equal to 1/128 into 2 is equal to 256। তাহলে হাফ পাওয়ার n minus 1 যেহেতু এবার সে বেস হাফ, এবার সব বেস লিখতে হবে হাফ। তো পাওয়ার যদি আমরা 8 দেই এখানে বুঝতে হবে যে 8টা 1 যদি গুণ করি 1ই হবে এবং 8টা 2 যদি গুণ করি 256 হবে। অতএব এখানে বেস মিল আছে, আমাদের বেস বাদ হবে। সবসময় একটি কথা মনে রাখবে, যদি উভয় পক্ষে বেস মিল থাকে বেস বাদ যাবে, আর যদি পাওয়ার মিল থাকে তাহলে পাওয়ার বাদ যাবে। তাহলে এখানে বেস মিল আছে হাফ এবং হাফ, তাহলে n minus 1 is equal to 8। 1টাকে যদি আমরা সাইড চেঞ্জ করি
তাহলে n = 8 + 1 বা n = 9 অতএব 9 নবম পদ অ্যানসার। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক। এরপরে আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর বেশি সময় না নিই, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো অনলাইন ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো এবং তোমরা জানো কোভিড-19 সারা বিশ্ব এখন জর্জরিত। আমরা আমাদের দেশ এবং আমরা এর বাইরে নই, সুতরাং তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং একান্ত প্রয়োজন ছাড়া বাইরে আসবে না। সে পর্যন্ত সুস্থ থাকো। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।